দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের অন্তর্গত এই জয়রামপুরের মেলা ঘিরে রয়েছে অদ্ভুত সব রীতিনীতি। এই মেলাতে এলে আপনার অতীত জীবনের ছোঁয়া আবার ফিরে পাবেন। বিশেষত ছোটবেলার স্মৃতি আবার নতুন করে আপনার মনে ফুটে উঠবে। তাই শহরের বইমেলার থেকে গ্রামীণ এই মেলা আমাকে বেশি টানে। এখানে অনেকে মানত করেন, অনেকে মানত পূরণ করতে আসেন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি জয়রামপুরের মেলা। এই মেলাতে যাওয়ার আগে চলে অনেক প্রস্তুতি। তার মধ্যে চলে প্রথমেই কাভার তৈরির কাজ। উত্তর ভারতে যেটি কাভার নামে পরিচিত, আমাদের এখানে সেটি বাঁক নামে পরিচিত। এই বাঁক তৈরি করার পরেই এই যাত্রার শুরু হয়। যাত্রার দিন খেতে হয় হবিষান্ন ভাত। আমাদের বাড়ির দিক থেকে এই যাত্রা শুরু হয় বারুইপুর কলেজ থেকে এবং শেষ হয় 19 কিলোমিটার দূরে জয়রামপুরের মন্দির। যাত্রার বিশেষ আকর্ষণীয় হলো সম্পূর্ণ রাস্তাটা পায়ে হেঁটে যাত্রা করা। কিন্তু বারুইপুর থেকে আমতলাগামী এই রাস্তার অবস্থাটা দেখুন। জানি না দর্শনার্থীরা এবারে কতটা কষ্ট পাবে এই রাস্তা দিয়ে হাঁটতে। অন্য বছরগুলোতে আমিও হেঁটে যাত্রা করি, কিন্তু এবছর আর রিস্ক নিলাম না। আমি অটোতে এই যাত্রা শুরু করলাম। পৌঁছে গেছি আমরা জয়রামপুরের গেট। এবার এই গেট থেকে আরও ভিতরে 1 কিলোমিটার গেলেই পড়ে ভোলেনাথ বাবার সেই মন্দির। মন্দিরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন রাস্তার দুই ধারে সারি সারি কত দোকানপাট, কখনো প্রসাদের দোকান, কখনো মনোহারীর দোকান। এগুলো দেখতে দেখতে এই পথ চলতে খুবই ভালো লাগে। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে চলে এই জয়রামপুরের মেলা। এই রাস্তা দেখছেন না, এই রাস্তা কিন্তু আগে এত ভালো ছিল না। বর্তমানে রাস্তা খুবই ভালো। দিনের বেলা যাত্রীদের জন্য টোটোও চলছে দেখলাম, কিন্তু সন্ধেবেলা না সম্পূর্ণ এই রাস্তার ঘোরই পাল্টে যায়। তখন এতটাই ভিড় হয় যে রাস্তা দিয়ে চলতেও আপনার সমস্যা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি কথা দিচ্ছি আপনি আপনার ছোটোবেলার কিছু স্মৃতি এই যাত্রাতে দেখতে পাবেন। এই যে খেলনাটি যেটি দেখতে পাচ্ছেন, এটি কি বলুন তো? আমরা তো এটাকে ঘূর্ণি বলতাম। ছোটোবেলায় অনেক খেলেছি, এখন বড় হয়েছি আর দেখতেও পাওয়া যায় না। এই দেখুন কত সুন্দর লাগছে হাওয়াতে এগুলোকে ঘুরতে দেখে। এই রকম আরও ছোট ছোট অনেক স্মৃতি আপনি দেখতে পাবেন আপনার ছোটোবেলার, যেগুলো আর এখন আপনি শহরাঞ্চলে দেখতে পাবেন না। কত ধরনের মুখোশ, এই দেখুন চটপটি গাড়ি রাস্তা দিয়ে টেনে টেনে আপনারা তো নিয়ে গেছেন। বেতের বোনার ধামাকুলো হয়তো এই গ্রামীণ মেলাতেই দেখতে পাওয়া যায়। বাচ্চাদের বাজানোর জন্য ঢোল। তাই হয়তো এই মেলা বা এই গ্রামীণ মেলা বাচ্চাদেরকে বেশি করে আকর্ষণ করে। আমি তো ফিরে চলেছিলাম সেই ছোটোবেলার স্মৃতিতে। আমি তো আমার ছেলেকে হাত ধরে এই মেলা দেখাতে দেখাতেই নিয়ে চলেছিলাম। এইবার আমরা মেলার যে বা মন্দিরের খুব কাছাকাছি এসে পড়েছি। এখান থেকেই আমরা মূল মন্দিরের প্রবেশপথে ঢুকবো। মূল মন্দিরে প্রবেশ করার দুটি রাস্তা রয়েছে। প্রধান ফটকের ঠিক আগের রাস্তা দিয়ে এই মানিকচন্দ্র দে স্কুলের পাশ থেকে গেলে আপনি ঠিক মন্দিরের পিছনে উঠতে পারবেন। এছাড়া সামনের রাস্তাটি আপনি জয়রামপুরের প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রবেশ করতে পারবেন। আমরা চললাম পিছনের রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে একটু শর্টকাটও হয় বটে। সন্ধ্যেবেলা হলে প্রচুর ভক্তের সমাগম ঘটে, কিন্তু এখন তো নেই। আর এই পথ দিয়ে প্রবেশ করলে আপনি বাম হাতে প্রথমেই দেখতে পাবেন এই জগন্নাথ দেবের মন্দির। সত্যি কথা বলতে আমি যেখানে যতবার বেড়াতে গেছি ঠিক জগন্নাথ দেবের মন্দির আমি দেখতে পেয়েছি। এটা তারই কল্যাণ বলুন আর তার কৃপাই বলুন।
যেহেতু মন্দির চত্বরের আমরা কাছে এসে গেছি, তাই রাস্তার দুই ধারে শুধু প্রসাদেরই দোকান দেখতে পাবেন। এখানে খেলনার দোকান বা অন্য কিছু অতটা দেখতে পাবেন না। এখান থেকেই প্রসাদ কিনে নেব আমরা পূজা দেওয়ার জন্য। আর এই দেখুন, এই হচ্ছে জয়রামপুরে বাবা ভোলানাথ দেবের সেই মন্দির, যেটি প্রতি বছর চৈত্র মাসের শেষ সপ্তাহটা ভক্তদের সমাগমে ও বাবার নামের জয়ধ্বনিতে মেতে থাকে। এই দিকে রয়েছে বাবার জয়রামপুরের পুকুরটি, যে পুকুরে স্নান করে তবেই পূজার প্রস্তুতি নেওয়া হয়। এই মুহূর্তে দেখছেন ভক্তরা গর্ভগৃহে বাবার মাথায় যে জল ঢালছে সেই ভিডিও। সত্যি এতটা রাস্তা হেঁটে এসে বাবার মাথায় জল ঢালতে পেরে নিজেকে তৃপ্ত মনে করে ভক্তরা। এই যে বিগ্রহগুলি দেখছেন, এগুলো অনেকের মানসিক থাকে, তারা এই বিগ্রহগুলি মন্দিরে এসে দিয়ে যান। আর ভিতরে যেহেতু জায়গা নেই, তাই সবাই প্রদীপ, ধূপ, মোমবাতিটা এখানেই জ্বেলে দেন। সবাই চলে এসো, আসবে না, চলে এসো, আসবে না। যে যেমনভাবে মানসিক করেন সে সেইভাবেই পূজা দেন। কেউ দণ্ডি কেটে দেন, কেউ নারকেল উপহার দেন, কেউ বা এইরকম ছলন নিয়ে এসে নাচতে নাচতে তাদের মানত পূরণ করতে আসেন। এবারে বলুন তো, যারা শহরে বাস করেন তারা কি এই মেলাগুলো বা এই পূজার পদ্ধতিগুলো কি মিস করেন? আমি তো করি, কারণ গ্রামের দিকে ছাড়া এই ধরনের রীতি রিচুয়াল এখন আর দেখা যায় না। এখন যে ভিড়টা আপনারা দেখছেন, এটা কিন্তু রাতের তুলনায় কিছুই না, কিছুই না মানে কিছুই না। রাতে যে পরিমাণে ভিড় হয় তাতে আঘাত লাগার চান্সও থাকে খুব। আর এই যে দেখছেন, যেখানে পুরুষ রয়েছেন সেখানে প্রকৃতি থাকবেন না। এই হচ্ছে মা কালীর মন্দির, যেটি রয়েছে জয়রামপুরে বাবার মন্দিরের ঠিক পাশেই। চলো, চলো চলো। আমাদের পূজা দেওয়া প্রায় সম্পূর্ণ। এবার আমরা যাব মেলার উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া, কিছু কেনাকাটা করব। আর এই চলতে পথে একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। ভালো করে কিন্তু দেখবেন। দেখেছো? চলো। আর এরকম গ্রামীণ মেলায় এলে যেটা একেবারেই মিস করা যায় না, সেটা হলো এই জিলাপি,
কচুরি, পরোটা প্রভৃতি খাবার আমি তো মিস করি না। সেই সঙ্গে রয়েছে নানা ধরনের কেনাকাটা। আমিও চলেছি কিছু খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করব। সত্যিই অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা কারা এই জয়রামপুরের মেলাতে এসছেন সেটাও জানাবেন। এই মেলার আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই কড়াই ভাজা, যেটা শুধুমাত্র এই মেলাতে এলেই পাওয়া যায়, অন্য কোথাও সেইভাবে আপনি কিন্তু দেখতে পাবেন না। এই হচ্ছে জয়রামপুরে বাবার পুকুর। এখানে সবাই আম, টাকা অর্পণ করে তারপরে স্নান করে তারপরে প্রসাদ কিনে বাবার মন্দিরের উদ্দেশ্যে পূজা দিতে যান। অসংখ্য ধন্যবাদ জানাই মেলার বিভিন্ন প্রান্তে যারা যেভাবে এই মেলাকে দক্ষিণ চব্বিশ পরগনার শ্রেষ্ঠ মেলা হিসেবে। মেলা দেখা শেষে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।